হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের পুরভরা বেগুনের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে যে কেউ আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমরা কিন্তু বাড়িতে বেগুনের পুরভরার অনেকে অনেক রকম করে কিন্তু খেয়ে থাকি, কিন্তু একবার ডিম দিয়ে পুরভরা এই বেগুনি রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয় আর কতটা লোভনীয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন এভাবে পিচ করে কেটে নিয়েছি। আর এখন বেগুনের যে ভিতরের অংশটা সেটাকে আমি এভাবে একটা চাকুর সাহায্যে বের করে নিলাম। তো আপনারা তো দেখতেই পারলেন। তো এভাবে করে সবগুলো বেগুনের যে মাঝখানের অংশটা সেটা আমি বের করে নেব। এখন বেগুনের যে মাঝখানের অংশটা আমি বের করে সাইডে রেখে দিয়েছি। তো সেখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। তো যতগুলো আমার প্রয়োজন হবে ঠিক ততটাই আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি এগুলো সবগুলো দিয়ে তারপরে আমি কিন্তু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, হলদি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আর তারপরে দিয়ে দেব একটা ডিমটা দিয়ে সবগুলো উপকরণ আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। তো আপনারা চাইলে এখানে ডিমটা বাড়িয়ে নিতে পারেন। তো যতটুকু আপনারা পুর তৈরি করবেন ঠিক সেই অনুযায়ী ডিমটা বাড়িয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিলাম আর সাইডে রেখে দিয়েছি। আর এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সেই বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেই পুরটা এভাবে চামচের সাহায্যে বেগুনের মাঝখানে দিয়ে দেব। তো এভাবে করে সবগুলো বেগুন আমি কিন্তু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে একটু সেট করে নেব যাতে বেগুনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। আর সফট হলে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। খুবই অসাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু সবগুলো বেগুনের মধ্যে পুরটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে সেটাকে ভেজে নেব। তো এভাবে করে সবগুলোকে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে দেব। তো ঠিক একই রকম করে কিন্তু সবগুলো বেগুনি আমি ভেজে নেব। তো এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। এখন অপর পাশটাও ঠিক একই রকম করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে। তো দেখতে পাচ্ছেন তো
কতটা সফট হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুণ হয়েছে কিন্তু। তো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অসাধারণ লাগছে দেখতেও। যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে কিন্তু কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর একটা হাতের মধ্যে নিয়ে একদম কাছের থেকে দেখিয়ে দিলাম। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।